বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশে বাজেট ঘাটতি জিডিপির 3.6%। ভিয়েতনামে বাজেট ঘাটতি সে দেশের জিডিপির 4.2%। ভারতে বাজেট ঘাটতি সে দেশের জিডিপির 4.4%। সরকার বড় বাজেট প্রণয়ন করলে এবং রাজস্ব আদায়ের সক্ষমতা না থাকলে ঘাটতি অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। সরকার বৈদেশিক ঋণ ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে এবং বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ও সঞ্চয়পত্র বিক্রি করে ঘাটতি অর্থায়ন করে। 2025 সালে পূর্বের বছরের চেয়ে ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স 23% কমেছে। সরকার চাইলেও বৈদেশিক ঋণ ও উন্নয়ন সহযোগিতা আগের মতো পাবে না। আমাদের ব্যাংকিং খাত ভঙ্গুর। কয়েকটি ব্যাংক তারল্য সংকটে ভুগছে। হাতে গোনা কয়েকটি ব্যাংকের পক্ষে ঋণ দেওয়া সম্ভব। সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে ক্রাউডিং আউট এফেক্ট দেখা দিতে পারে। বেসরকারি খাত ঋণ পাবে না। এর ফলে বেসরকারি খাতে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি কমে যাবে। সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। বাংলাদেশে বাজেট ঘাটতি তুলনামূলকভাবে কম, কিন্তু ঘাটতি অর্থায়নের জন্যে বাণিজ্যিক ব্যাংকের উপর নির্ভরশীলতা অনেক বেশি। ঘাটতি অর্থায়নের বিকল্প কৌশল হচ্ছে বন্ড মার্কেট। বন্ড মার্কেটকে বিকশিত করতে হবে। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।